বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কৃষিপ্রেমী এবং কৃষির সাথে মিশে থাকা সকলকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুরের মোল্লা নার্সারিতে। তো আমি যে জায়গাটিতে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পাশে ব্যাপক আকারে ধরে আছে কাঁঠাল। তো এই কাঁঠালের জাতটি হলো 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। তো আজ আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে জানবো এই কাঁঠালের সুবিধা, পরিচর্যা এবং বাণিজ্যিকভাবে কতটা লাভবান হওয়া যায়। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা হৃদয় ভাইয়ের সাথে কথা বলি এবং এই কাঁঠালের সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। জি, ভালো আছি। তো ভাই, আপনার এখানে আসলাম, আপনার এই বাগানটা আমরা পরিদর্শন করলাম। জি সবকিছু মিলায়ে ব্যাপক আকারে ফল ধরছে আপনার এই গাছে। জি তো জি। এই গাছের এই জাতটার নাম কি ভাই? এটা ভিয়েতনামের সুপার আর্লি গামলে চাটাবিহীন কাঁঠাল। বাংলাদেশে আরো কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, যেরকম ইন্ডিয়ান সবুজ কাঁঠাল আছে, পিঙ্ক কাঁঠাল আছে ইন্ডিয়ান। আর এরা ইন্ডিয়ান পিঙ্ক কাঁঠাল না, অনেকে যদি বলতে পারে মনে হয় এটা পিঙ্ক, এটা পিঙ্ক না, এটা হচ্ছে ভিয়েতনামের সুপার আর্লি। আর এটার ফলন বেশি হয়। আর যেটার পিঙ্ক ওটা 2 বার ধরে। আর এটা অল টাইম থাকে গাছে, 12 মাসে থাকে। 12 মাস থাকে। এটার একটা বিশেষ গুণ আছে যে মনে করেন যে এই থোকাটাই 5টা কি 10টা ফল আসলো, হুম। এটা ফিমেল আর মেলের একটা বিষয় আছে। যে পুরুষ ফুল যেটা যে মুচি আস্তে আস্তে যেরকম শুকিয়ে হুম। নষ্ট হয়ে যায়, যেরকম এটা পুরুষ ফুল। এটা পুরুষ ফুল। এই পুরুষ ফুলটা এটার ভিতরে 100%-এ 2% আছে, হুম। যেটা বাংলাদেশে আর দ্বিতীয়ত কোথাও কাঁঠালে এরকম এই সিস্টেমটা নাই। নাই। যার কারণে বাংলাদেশের বাণিজ্যিক জাত যদি আমি ধরি, আমরা যদি অফ সিজনের চিন্তা করি, সিজনালে কাঁঠাল কেউই খায় না। হুম, হুম, অনেকে গরমে হিট স্ট্রোকের জন্য খেতে চায় না। হুম। তাও অনেকে গরমে খাইলে সহ্য করতে পারে না গরম। জি, জি। তাদের জন্য এই কাঁঠালটি আমরা মনে করেন যে এটা যখন শীতকালে আমরা হারভেস্ট করা শুরু করলাম, তখন একটা কাঁঠাল বলে 1000 টাকা পিস আমাদের থেকে মানুষ কিনে খেলো। একটা কাঁঠালই 1000 টাকা। একটা কাঁঠাল 1000 টাকা। তখন তখন কাঁঠালের যে স্বাদ বা যে গুণ বা যে মান আছে, এটা হয়তো বা গরমে কেউ কিনে খাবে না 1000 টাকা। না, না, গরমের সময় খাবে না অফ কেউ। সিজন দেখে খাচ্ছে, তাই না? জি, অবশ্যই। এজন্য আমরা টার্গেট নিয়েছি যে সামনে আমরা বলে অনেক গাছের কাঁঠাল কেটে দিয়েছি। আর বাদ বাকি যে গাছগুলো আছে এগুলো আমরা কেটে দেবো। অনলি 2 থেকে 3টা গাছ থাকবে। আমরা অফ সিজনে টার্গেট করে আমরা এগোচ্ছি যে বাণিজ্যিক কাঁঠালটা আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে কাঁঠাল বিক্রি করতে হবে। আবার আবার সিজনাল কাঁঠাল তো আসার ভাদ্র মাস পর্যন্তও থাকে। হুম। তারপরে যে 2 মাস পরে যে বললাম কাঁঠাল থাকে না। না, থাকে না। এখন তো সিজনে সবার কাছে এরকম ছোট ছোট মুচি হয়ে গেছে, আসছে। ছোট ছোট মুচি, কিন্তু এত বড় কাঁঠাল বলো নাই। এই যে একটা অনেক বড় দেখতে পাচ্ছি আমরা তো কাঁঠাল এই জায়গায় প্রায় 8-9টা কাঁঠাল ছিল এর আগে, দর্শকরা দেখেছি, আমরা বিক্রি করেছি, উপরে আছে। কিন্তু একটা গাছই নয়, আমাদের প্রত্যেকটি গাছই বলো এরকম কাঁঠাল ধরছে। আমরা একটু দেখি ঘুরে। হ্যাঁ, প্রত্যেকটি গাছ কাঁঠাল ধরছে। আর এটার মেন যে একটা থোকায় অনেক কাঁঠাল ছিল, এই যে আমরা ভেঙে ফেলাই দিয়েছি। একটা থুকাই প্রায় 5 থেকে 7 টাকা এরকম দেখতে কারণ পাচ্ছি। আমরা অনেক কাঁঠাল ছিল এমনি কেটে দেবো, মনে করেন এসব কাঁঠাল থাকবে না গাছের থেকে। প্রচুর কাঁঠাল। যেরকম আমি যদি বলি যে এই গাছটাই যদি দেখাই, এই গাছটাই আমরা কাঁঠাল ছিল অনেক, আমি বলে সব কেটে দিয়ে সবগুলো কেটে দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় মাত্র কাঁঠাল রেখেছে এই একটা থোকা। আপনি একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা কাঁঠাল। 17টা কাঁঠাল আছে। 17টা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যাপক একটা ফলন। 17টা। তো ভাই আমি বোঝেন যে বাংলাদেশে আর দ্বিতীয়ত এই এরকম 4 ইঞ্চি মোটা একটা গাছে আমার বা দেখা মতে আমি বাংলাদেশে এখনো কাঁঠাল দেখি নাই। এরকম নাই। না না, আপনি দেখেছেন? না, আমার দেখা নাই এরকম। আমি আরো প্রথম এটা দেখলাম নিচ আপনার এখানে। থেকে ধরেছিল, আমরা এই যে দেখেন এসব কেটে দিয়েছি। সবগুলো কেটে দিয়েছেন। হ্যাঁ, কেটে দিয়েছি। আবার নতুন করে এখন মুচি আসবে। এখন আমাদের এই কাঁঠালটা এখন কাটা উচিত ছিল, যে এখন আমার মুচি চলে আসলে তো আমার সিজন চলে আসবে। হ্যাঁ, এই জন্য যে আমরা এই যে কিছু গাছ আর কাটি নাই, আরো 10 দিন পরে কি 20 দিন পরে যে কাটা শুরু করবো, তখন আমার নতুন করে কুশি দেবে। কুশি দিয়ে সাথে সাথে আবার ফল চলে আসবে। সেটাই যেটা আমাদের বাংলাদেশের মানে যারা চাষ করবে, এই জিনিসটা আগে ফলো করতে হবে যে সিজনাল কাঁঠাল রাখা যাবে না গাছে। কিছু ফল রাখতে হবে না, গাছ রাখলে
গাছ আবার হিজলে হয়ে যাবে, ঠিক আছে? জি জি হিজলে তো বোঝে হ্যাঁ, অনেকে যে অবশ্যই। ফল আর ধরতে ফল চায় না, ধরছে ফল না। আসে না, কিছু ফল একবারে না রাখলে গাছে আবার ফল আসবে না। হুম। এই জন্য আমরা কিছু 18টা ফল রেখে দিয়েছি একটা থোকাতে। একটা থুকাতে 18টা ফল কিন্তু। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই একটা থোকায় কি 18টা আমরা ফল কিন্তু আসে? দেখাচ্ছি এটা গাছ থেকে সরাসরি আমরা দেখাচ্ছি একটা থুকাতেই 18টি ফল। 18টা ফল আছে, ছোট বড় দিয়ে আর কি, ছোট বড় দিয়ে। ছোট বড় মিলাই। আহ, যেটা এই গাছটার বয়স বলো মাত্র, এই গাছটার বলো ওই আগায়ও হ্যাঁ, যে কাঁঠাল ধরে উপরেই আছে। আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কাঁঠাল রয়েছে। এই দেখেন এদিকে একটা গাছ দেখেন, এটার বয়স মাত্র 14 মাস। এটার বয়স মাত্র 14 মাস। হ্যাঁ, এইটাও দেখেন কাঁঠাল 14 ধরেছে। মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন। এই দেখেন কাঁঠাল, এইটাই আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, উপরে 10টা আছে আছে। একটা থোকায়। হ্যাঁ, আবার এই যে ওই পাশে এই পাশে থোকা রয়েছে, আছে, এটা উপরেও রয়েছে। হ্যাঁ, এই 12 মাস ধরে আমরা বলে এই কাঁঠালের মুচি সব কেটে দিয়েছি, রাখি নাই কাঁঠাল। তো ভাই আমার সর্বোপরি আপনার কাছে যে প্রশ্ন, যারা নতুন করে এই কাঁঠালের চাষ করতে চায় তো তাদের জন্য কোন সময় চারা সংগ্রহ করলে এবং লাগালে পরে ভালো হয়? কোন সময় বলে না, এটা 12 মাসই রোপণ করা যায় গাছ। আপনি যে সেচের ব্যবস্থা থাকে, আমাদের চুয়াডাঙ্গা জেলায় তো মনে করেন যে পানির কোনো সংকট নাই। না, চুয়াডাঙ্গা খুলনা বিভাগে খুব একটা পানির পানি সংকট সংকট নাই। নাই। আমরা 40 ফিট 50 ফিট পানি, মাটি খুঁড়লেই বলো আমাদের পানি ওঠে, পানি ওঠে, জি। যার কারণে মনে করেন আমাদের সমস্যা ফিল হয় না। হুম। আমরা 12 মাস গাছ রোপণ করি। ওই যে আগেরকার দিনের যেরকম কৃষকদের মানুষ গাধা বলতো, বা কৃষি কাজ করলেই মনে হয় যে খ্যাত, সেই জোগান নাই সেই জোগাড় নাই। এখন। আর ওই যে বর্ষাকালে গাছ লাগাইতে হবে, সেই জোগান নাই না, এখন 12 মাসই বৃক্ষরোপণ এখন। করা যায়। 12 মাস চারা রোপণ করা যায়, প্যাকেটের চারা, হুম। মূল কাটা চারা না যে আপনি বর্ষাকালে রোপণ করবেন। এজন্য ভালো জিনিস। আমরা অনেক এখন জিও ব্যাগে চারা তৈরি হচ্ছে, জি, ছাদ জিও ব্যাগে। বাগানের জন্য, মাঠ বাগানের জন্য প্যাকেটের চারা তৈরি হচ্ছে। জানো, সুস্থ চারাটা দেবো, সে নিয়ে যে রোপণ করবে, চারাটা পানি দেবে, চারাটা একদম সতেজ ভাবে একদম লেগে যাবে। সতেজ। হ্যাঁ। তো এটার লাগানোর কতদিন পরে এটা থেকে ফল পাওয়া যায়? এটা লাগানোর হচ্ছে আপনার ফল পাবে হচ্ছে 8 থেকে 10 মাসের ভিতরে। 8 থেকে 10 মাসের ভিতরেই ফল পাবে। জি এই আমরা যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছে মাশাআল্লাহ গোড়া থেকে শুরু করে শেষ অবধি জি, পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। এই গাছটার বয়স কেমন? এগুলো 2 বছর বয়স। এগুলো 2 বছর বয়স। জি। তো এটা যারা নতুন ভাবে চাষ করবে বাণিজ্যিক ভাবে, তো তারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভাবে লাভবান হবে। জি, তো আপনার কাছ থেকে যারা চারা নিতে চায়, এখান থেকে কি কুরিয়ারের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা আছে? কুরিয়ারে নেবে, কুরিয়ারে। কুরিয়ারে নেবে। এছাড়াও আপনারা যারা এই 12 মাসি ভিয়েতনামি কাঁঠালের চাষ করতে চান, সরাসরি আমাদের ভিডিও দেখে না, সরাসরি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মোল্লা নার্সারিতে এসে আপনারা দেখে, সরাসরি দেখে এবং গাছের ফলের আকারটা দেখে, সতেজ এবং সুস্থ চারা দেখে হৃদয় ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন। তাহলে আমি আশা করি আপনারা আলহামদুলিল্লাহ ভালো একটা চারা পাবেন। তো আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।